আমার গাউসে পাক তো এমন হলে গো, আমার গাউসে পাক মার গর্বে থেকে 18 সিপারা কোরআন শরীফ হেফজ করিয়া দুনিয়ার জমিনে আগমন করছে, রোজা অবস্থা আগমন করছে। আমার গাউসে পাক যখন বড় হয়ে গেল, গাউসে পাকের আম্মা কয়, ও আব্দুল কাদের, তুমি যখন দুনিয়ার জমিনে আগমন করছো, যেই দিন তুমি ছোট ছিলা, বাচ্চা মানুষ, সারাদিন চইলা গেছে, তুমি কোনো কিছু খাও নাই, দুধের স্তনের মিদে মুখ লাগাও নাই। সন্ধ্যা যখন হয়েছে, তুমি আমার দুধের স্তনের মিদে মুখ লাগাইয়া দুধ পান করছো। আমার হুজুর গাউসে পাক ডাক দিয়া কই, আল্লাহু আকবার জুড়ে, আমার হুজুর গাউসে পাক ডাক দিয়া কই, আম্মা গো, ও আমার মা, আমি কেন মাগরিবের সময়, আজানের সময় আপনার দুধের স্তনের মেয়েদের আমি মুখ লাগাইছে কেন জানেননি? ওগো আম্মা, আমি আপনার পেটের ভিতরে রোজা ছিলাম, সুবহানাল্লাহ, আর আপনার দুধ দিয়া গো মা আমি ইফতার করেছি। জুড়ে বলেন সুবহান, আর জুড়ে করি ইয়া রাসূলুল্লাহ। আরে ওলি দিগের রাজা মহারাজ লো মোদের সালাম কানি, আব্দুল কাদের জিলানি, বলেন না ওলি দিগের রাজা মহারাজ লো মোদের সালাম কানি, আব্দুল কাদের জিলানি। বন্দরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মুহূর্তে কেমনে আবার গাউসে পাকে উদ্ধার করে। হে আল্লাহর ওলি হইল উসিলা, উদ্ধার করে আমার আল্লাহ। কথা কোন ঠিক না বেঠে? আগের যুগের মানুষ তারা কিন্তু বাবা জাহাজ দিয়া হজের মিদে যাইতো, ঠিক না বেঠি? জাহাজ দিয়ে যখন হজের মিদে রওনা হয়ে গেছে এক কাফেলা, সাগরে যাওয়ার পর ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, জাহাজ খালি উলট পলট করতেছে। সকলে কিছু কিছু মানুষে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া পড়তেছে, অনেকে অনেক দোয়া পড়তেছে। গাউসে পাকের কয়েকটা পাগল ছিল ওই জাহাজের মিদে, সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ কই, যারা ওলির বিরুদ্ধে কথা বলে আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা করি। কথা কোন ঠিক না বেঠে? আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠে? ইমান আওয়াজতে বলতে হবে ঠিক না বেঠে? আল্লাহর ওলিগণ আমরা চাই কি চাই না? ওলি আউলিয়ার ভালোবাসার দরকার আছে না নাই? অবশ্যই আছে, আমাদের আছে। কথা কোন ঠিক না বেঠে? ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, হ্যাঁ ওসিলা তালাশ করতে হবে। গাঞ্জা করে কাছে গেলে গাঞ্জার সন্ধান পাওয়া যাবে। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর ওলির কাছে গেলে নবী কেমনে পাইবেন এই সিস্টেম পাওয়া যাবে। কথা কোন ঠিক না বেঠে? তে ওলির দরবারে আসতে হবে। আমরা আসছি, যারা এখনো বাহির এসে আমরা ভিতরে চলে আসি। আমরা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, জিগির প্রেমিক। এখন একটু জিগির করবো, কোনো সমস্যা আছে? হ্যাঁ, কোনো সমস্যা আছে? আমার ঘরে জ্বালা বাইরে জাহালা, আরে জাহালা দিনে রাইতে, একমাত্র তোর প্রেমের কারণে। ঠিক না বেঠে? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এখন একটু ইসমে যাদের জিকির করব। কি করব? জিকির চলে তো? আমরা তো আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, জিকির প্রেমিক। কথা কোন ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আর যেহেতু দরবারের মাহফিল, আর আমরা সুন্নি আকীদার লোক, আমরা তো জিকির চলছে চলবে। কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ, কথা কোন ঠিক না বেঠি? এই দেহে যতদিন প্রাণ থাকবে আল্লাহর জিকির চলবে। কথা কোন ঠিক না বেঠি? এই দেহে যতদিন প্রাণ থাকবে রাসূল নামের দুরূদ চলবে। কথা কোন ঠিক না বেঠি? ওলি আউলিয়ার শান মান চলবে। কোন বাতিলকে বই করে আল্লাহর জিকির, রাসূলের দুরূদ, ওলি আউলিয়া
আল্লাহর শান ও মান ছাড়া যাবে না, কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহর ওলিকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? জিকির চলছে চলবে, কথা কোন ঠিক না বেঠি? জিকির কার? হ্যাঁ জিকির কার নামে হবে? আরে ওলি তো উসিলা, কথা কোন ঠিক না বেঠি? ওলি কি উসিলা। আমরা আল্লাহ কয় বন্দা ইবাদত হইব আল্লাহর, খা আল্লাহর, আর মোহব্বত হইব নবীর, কথা কোন ঠিক না বেঠি? তে আমরা রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, জিকির প্রেমিক, কথা কোন ঠিক না বেঠি? আরে হাত বান্ধিবে, পাও বান্ধিবে, মন বান্ধিবে কেমনে, আরে দয়াল নজরুল সাবাসে আমার অন্তরে। হ্যাঁ ঠিক না বেঠে? আরে যতই কো তোমরা মালার বাইঙ্গার সমস্যা কি ভাঙ্গ? যখন আব্দুল মুত্তালিব ছিল কাবা ঘরের মুতাওয়াল্লি দায়িত্বে, তখন কিন্তু ইহুদি বেঈমানরা কাফেররা কইছিল আব্দুল মুত্তালিব কাবা ঘর কিন্তু ভাঙ্গে দিব। আব্দুল মুত্তালিব কয় আল্লাহর ঘরে আল্লাহ আল্লাহ হেফাজত করবো, তোমরা ভাঙ্গে লাও, আমার কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ কই। আরে আমি কি করবো? আল্লাহর ঘরে আল্লাহ হেফাজত করবে, ওলির দরবার আল্লাহ হেফাজত করবে। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। হে পৃথিবীর মানুষ, সাবধান জেনে রাখো, আমার আল্লাহ কই যারা ওলির বিরুদ্ধে কথা বলে আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা করি, কথা কোন ঠিক না বেঠে? আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠে? ইমানে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠে? আল্লাহর ওলিগণ আমরা চাই কি চাই না? ওলি আউলিয়ার ভালোবাসার দরকার আছে না নাই? অবশ্যই আছে, আমাদের আছে, কথা কোন ঠিক না বেঠে? ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। হ্যাঁ ওসিলা তালাশ করতে হবে। গাঞ্জা করে কাছে গেলে গাঞ্জার সন্ধান পাওয়া যাবে, কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর ওলির কাছে গেলে নবী কেমনে পাইবেন এই সিস্টেম পাওয়া যাবে, কথা কোন ঠিক না বেঠে? তে ওলির দরবারে আসতে হবে। আমরা আসছি, যারা এখনো বাহির এসে আমরা ভিতরে চলে আসি। আমরা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, জিকির প্রেমিক। এখন একটু জিকির করবো, কোনো সমস্যা আছে? হ্যাঁ কোনো সমস্যা আছে? আমার ঘরে জ্বালা বাইরে জাহালা, আরে জাহালা দিনে রাইতে, একমাত্র তোর প্রেমের কারণে, ঠিক না বেঠে? আমার ঘরে জ্বালা বাইরে জাহালা, জাহালা দিনে রাইতে, একমাত্র মুর্শিদের কারণে। আমি আশায় আশায় বাঁধলাম আরে বাসা দুঃখের বেড়া দিয়া, আরে একে একে গোনার দিন আমার যাইতাছে ফোরাইয়া, ঠিক না বেঠে? একে একে গোনার দিন আমার সে ফোরাইয়া, আরে দরবারে আজমে আইসা সাজাইলাম রে বাসর হাজার লোকের সামনে, একমাত্র তোর প্রেমের কারণে, ঠিক না বেঠে? সবাই একটু জিকির করেন। আইন না 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 আইন না। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, ওলির প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হয়তো নবীকে পাই, মাশাআল্লাহ। আইন নাম জিকির নাম আইন নাম ওস পহরনে জোহবা পাইল নূর নবীর প্রেমে, ওস পহরনে জোহবা পাইল নূর নবীর প্রেমে, পাগল কোলের সেই রহমনে সব লোকে যা, মাশাআল্লাহ। আইন নাম আইন নাম আইন নাম আইন নাম জিকির আইন নাম, পাগল কোলের সেই রহমনে সব লোকে যা, মাশাআল্লাহ। আইন নাম আইন নাম
পাগল কোলের এই রহমনে সব লোকে জানে মাশাআল্লাহ মনসুর হাল্লাজ পাগল হইল মাওলার প্রেমেতে মনসুর হাল্লাজ পাগল হইল মাওলার প্রেমেতে পাগল কোলের সেই রহমনে সব লোকে জানে মাশাআল্লাহ আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ আমার নজরুল নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ কেমন করে নীল এ মন কেমন করে নীল এ মন প্রেমে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ আমার দয়াল নীল আমার মন কারিয়া মারহাবা কেমন করে নীল এ মন প্রেমে ডাক দিয়ে আমার নজরুল নীল মন কারিয়া মাশাআল্লাহ আমারে মন কর লাগো হরণ এই রূপ দেখাইয়া মাশাআল্লাহ আমারে মন কর লাগো হরণ এই রূপ দেখাইয়া সেই রূপেরই ঝলকে আমার সেই রূপেরই ঝলকে আমার কি যে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ আমার নজরুল নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ তোমার সাথে আমার জীবন গেল ওইয়া মুর্শিদ তোমার সাথে আমার জীবন গেল ওইয়া এই জীবনের কি দাম আছে এই জীবনের কি দাম আছে যদি না যাওলো ওইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আমার নজরুল নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ তোমার না দেখলে আমার ঘরে আমার সে বনরে নজরুল তো আর জীবন মাশাআল্লাহ তো আমার সে বনরে মুর্শিদ তো আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে বিশ্বজন মাশাআল্লাহ অন্ধ চোখের মনে তুমি সাথরা জারি তো কোনে গো তো আমার যে বনুরে মুর্শিদ তো
জীবন মাশাআল্লাহ তুই আমার জীবন রে দয়াল তো আমার জীবন মাশাআল্লাহ Down, 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 down. শহরে বন্দরে ঘুরি তোমায় পাইতে গরে বন্দরে ঘুরি তোমায় পাইতে এই তাহিরি সদাই বসি নয় ওলে গো তুই আমার জীবন রে নজরুল তুই আমার জীবন তুই আমার জীবন রে মুস্তাফা তুই আমার জীবন মাশাআল্লাহ নজরুল শাহ বাবা মাওলানা আমি তোমার দিওয়ানা নজরুল শাহ বাবা মাওলানা আমরা তোমার দিওয়ানা তুমি আমরাই বহিলা যাইও না বাবা মাওলানা আমরা যে তোমার হৃদয়ওয়ালা মাশাআল্লাহ তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় মন্দ বলে গো তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় মন্দ বলে গো বলক বলক আমি বলবো না বাবা মাওলানা আমরা যে তোমার হৃদয়ওয়ালা নজরুল শাহ বাবা মাওলানা আমরা তোমার দিওয়ানা মুর্শিদ বাবা মাওলানা আমরা তোমার দিওয়ানা তুমি আমরাই মহিলা যাইও না বাবা মাওলানা আমি যে তোমার হৃদয়ওয়ালা মাশাআল্লাহ হায়রে হাত বান্ধিবে পাও বান্ধিবে মন বান্ধিবে কে মনে হাত বান্ধিবে পাও বান্ধিবে মন বান্ধিবে কে মনে দয়াল মুর্শিদ বাসে আমার নয়নে দয়াল মুর্শিদ বাসে আমার নয়নে মাশাআল্লাহ জিগির কুম্বনে লো কাহিলের মুর্শিদ কুম্বনে লো কাহিলে আমারে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ কুম্বনে লো কাহিলের মুর্শিদ কুম্বনে লো কাহিলে আমারে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ আমাদের মতন এমন প্রেমিক আমিরুলের মতন এমন প্রেমিক আবার কারে পাইলে আমারে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ কোন বনে লো কাহিলের নজরুল কোন বনে লো কাহিলে আমারে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ তোর প্রেমেতে জইলা পয়রা তোর প্রেমেতে জইলা পয়রা ভিখারি বানাইলে আমারে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ এখন ভাবিলে কি হবে গো যাহ বার্তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো যাহ বার্তা হইয়া গেছে আরে মন্দির আসি যে চরণে প্রাণ যাবে তার শুনে গো মন্দির আসি যে চরণে প্রাণ যাবে তার শোনে গো যাহ বার্তা হইয়া গেছে
গেছে মাশাআল্লাহ এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হয়ে গেছে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার পুরা অঙ্গ দেখাই কারে গো মাশাআল্লাহ আমার পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার পুরা দেখে না আমার নজরুল বিনে কে বুঝিবে মনে রে বেদনা আমার আমিরুল বিনে কে বুঝিবে মনে রে মাশাআল্লাহ আমার আমিরুল বিনে কে বুঝিবে মনে রে বেদনা আমার নজরুল বিনে কে বুঝিবে মনে রে বেদনা মাশাআল্লাহ হায়রে মন দিলাম প্রাণ দিলাম গো মারহাবা হায়রে মন দিলাম প্রাণ দিলাম গো দয়ার দিলাম শুনো আনা মন দিলাম প্রাণ দিলাম গো হায়রে মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম শুনো আনা আমি সব দিয়া তোর কোনো পাইলাম না আর কি জানা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি জানা মাশাআল্লাহ আল্লাহ 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 আইলে আমার প্রাণের নজরুল আইবে আমার প্রাণের নজরুল আশায় রইলাম চাইয়া গো আমি আশায় রইলাম চাইয়া গো হৃদয় ছেলে শোনে রাখিব আমার মুর্শিদ জানে আইবে গো আমার দয়াল জানে আইবে গো হৃদয় ছেলে শোনে রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 আসবে বলে পানের নজরুল আশায় রইলাম চাইয়া গো আমি আশায় রইলাম চাইয়া গো আসবে বলে পানের নজরুল আশায় রইলাম চাইয়া গো আমি আশায় রইলাম চাইয়া গো পাপি তোমার শীতল করতাম পাপি তোমার শীতল করতাম নজরুল চান্দ্রে পাইলে গো আমার নজরুল চান্দ্রে পাইলে গো হৃদয় সিংহাসন রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের বিশ্বে দরসে গো জাহারে কি করিবে ও যাই তার গো বিশ্বে পরাণ যায় প্রেমের বিশ্বে পরাণ যায় গো মাশাআল্লাহ বিশ্বে পরাণ যায় প্রেমের বিশ্বে পরাণ যায় রে মাশাআল্লাহ প্রেমের বিশ্বে দরসে গো জাহারে কি করিবে ও যাই তার গো বিশ্বে পরাণ যায় প্রেমের বিশ্বে পরাণ যায় রে মাশাআল্লাহ বিশ্বে পরাণ যায় প্রেমের বিশ্বে পরাণ যায় রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর প্রেমে পাগল গো হইয়া মজনু গেল মারা আতাল হইয়া গো বিশ্বে পানহারায় প্রেমের বিশ্বে পরাণ যায় গো মাশাআল্লাহ বিশ্বে পরাণ যায় প্রেমের বিশ্বে পরাণ যায় গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
দেশে রাইতে কারো বাঁশি বাজে মাশাআল্লাহ দেশে রাইতে কারো বাঁশি বাজে বাঁশি বাজায় আমার নজরুল বাবা বাঁশি বাজায় আমার নজরুল বাবা কি মায়ার সুর লাগে রে আল্লাহ দেশে রাইতে কারো বাঁশি বাজে মাশাআল্লাহ দেশে রাইতে কারো বাঁশি বাজে বাঁশি বাজায় আমার নজরুল বাবা বাঁশি বাজায় আমার দয়াল বাবা বাঁশি বাজায় আমার আমিরুল বাবা কি মায়ার সুর লাগে রে আল্লাহ দেশে রাইতে কারো বাঁশি বাজে মাশাআল্লাহ কলবে কলবে মিলনা হইলে কলবে কলবে মিলনা হইলে মনের আশা পূর্ণ হইবে না রে আল্লাহ দেশে রাইতে কারো বাঁশি বাজে মাশাআল্লাহ দেশে রাইতে কারো বাঁশি বাজে মাশাআল্লাহ আগুন লাগছে কলবের ভিতরে আগুন লাগছে কলবের ভিতরে বাইরে জলদালিলে হইব কি আল্লাহ দেশে রাইতে কারো বাঁশি বাজে মাশাআল্লাহ দেশে রাইতে কারো বাঁশি বাজে তোমরা আমায় কে বুঝাইবা অন্তর বইরা কহিলা আমি জানি গো আমি বুঝি গো নজরুল নামে আছে কত জালা আমি জানি গো আমিরুল নামে আছে কত জালা মাশাআল্লাহ তোমরা আমায় কে বুঝাইবা অন্তর বইরা কহিলা আরে তোমরা আমায় কে অন্তর বইরা পাগল জানে রে নজরুল নামে আছে কত জালা আসে জানে রে দয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ এই তো গতে প্রেম করিয়া কে রয়াছে পালা হাই গো কে রয়াছে পালা মাশাআল্লাহ আরে এই জগতে প্রেম করিয়া কয়জন আছে পালা হাই গো কে রয়াছে পালা নজরুল নজরুল কইরা আমরা হইলাম গদে পালা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা পাগল জানে রে দয়ালের নামে আছে কত জালা বড় পাহাড়িয়ার রই না মনে গো আহার নিদিরা রই না মনে অগহ নজরুল চাঁদ দেখা দিয়া আর দেখা দিয়া শত জালা করব সাগর আমিরুল দেখা দিয়া শত জালা করব সাগর মাশাআল্লাহ আরে গড় বাহারিয়ার রই না মনে গো আহার নিদিরা রই না মনে অগহ শাহজালাল দেখা দিয়া শত জালা করব সাগর মাশাআল্লাহ দেখা দিয়া শত জালা করব সাগর মাশাআল্লাহ অনেক দিনের বাসনা মোর হইবে পর পাইলে দয়ালের তোর সহন মাশাআল্লাহ অনেক দিনের বাসনা মোর হইবে পর পাইলে দয়ালের তোর সহন মাশাআল্লাহ সকল আশা হইবে পূরণ সকল আশা হইবে পূরণ কাঁদিতে পেরে ছাড় দেখা দিয়া শত জালা করব সাগর মাশাআল্লাহ
আরে দেখা দিয়া যত জানলা যৌব সাগর মারহাবা হন্ডা 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 দেখা দিয়া যত জানলা যৌব সাগর মাশাল্লাহ হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবে কেমনে হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কেমনে দয়াল নজরুল পাশে আমার নয়নে দয়াল মুর্শিদ পাশে আমার নয়নে মাশাল্লাহ হন্ডা 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 হন তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না নজরুল আমায় দরশন মাশাল্লাহ হন্ডা 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 হন তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না নজরুল আমায় দরশন কোন সাধনে পাইব রে মুর্শিদ তোমারাঙ্গা দুই চরণ কোন সাধনে পাইব রে আমিরুল তোমারাঙ্গা দুই চরণ দাও না দয়াল আমায় দরশন মাশাল্লাহ হন্ডা হন্ডা আমার বলতে আমি নাই রে তুমি মুর্শিদ ভগবান দয়াল আমার বলতে আমি নাই রে তুমি মুর্শিদ ভগবান মাশাল্লাহ হন্ডা দেখা দিয়া ও গো নজরুল কর জালা মিহিবারোল দেখা দিয়া ও গো মুর্শিদ কর জালা মিহিবারোল দাও না দয়াল আমায় দরশন মাশাল্লাহ হন্ডা 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 হন তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না দয়াল আমায় দরশন মাশাল্লাহ হন্ডা 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 আশাই ছিল তোমায় লইয়া বাঁধব শঙ্কর গৌর নজরুল আশাই ছিল তোমায় লইয়া বাঁধব শঙ্কর গৌর আশাই ছিল তোমায় লইয়া বাঁধব শঙ্কর গৌর আমিরুল আশাই ছিল তোমায় লইয়া বাঁধব শঙ্কর গৌর আশায় আশায় বিফল গেল এই তাহিরি রজিব আশায় আশায় বিফল গেল এই মুস্তাফারি রজিব দাও না দয়াল আমায় দরশন মাশাল্লাহ হন্ডা 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়াজটা হইছে না জোরে আওয়াজ দিতে হইব খুশি না বেজা জিকির করছি কার ও মারা জোরে খা আর জোরে খা আল্লাহর জিকির চলতে চলবে কথা কোন ঠিক না বেটি কাউরে ডরাই আমরা জিকির ছাড়া দিলে হইব জোরে বলেন চলবে না যতদিন এই দেহ প্রাণ থাকবে আল্লাহর জিকির চলবে কথা কোন ঠিক না বেঠে কোন বাতিলকে ভয় করে আল্লাহর জিকির রাসূলের দুরূদ ওয়ালি আউলিয়ার শান মান ছাড়া যাবে না কথা কোন ঠিক না বেঠে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা বলেন ওলি আউলিয়ার দরবারে আসলে কি হয় বাবা কি হয় ওলি আউলিয়ার দরবারে কিন্তু রহমতও আছে কথা কোন ঠিক না বেঠি কি আছে রহমত আছে হ্যাঁ ওলি আউলিয়া কি আমরা মনে করি অনেকে তো কই ওলি আউলিয়া কবরে ময়রা গেছে বচ্চা গেছে গল্লা গেছে নাউজুবিল্লাহ বলে বলে কি বলে না অনেকে তো বলেন নবী বিলে কব মদিনা বিলে হচ্ছে গেছে গল্লা গেছে নাউজুবিল্লাহ বলে আর আমার রাসূল বলেন
আমি রাসূল এত নিকটে আছি, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার রাসূল বলেন প্রত্যেকটা আশিকে রাসূল মুমিনের জানের চেয়ে নিকটে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে তুই কোস কি কথা কোন ঠিক না বেঠি? আরে হ্যাঁ দেখবো কেমনে সত আবু জাইলা চশমা, কথা কোন ঠিক না বেঠি? যদি সিদ্দিকে আকবরের চশমা তার চোখের মধ্যে লাগাইতো, নবীর সম্মান, নবীর সম্মান, ওলিদের সম্মান খুঁজে পেত, কথা কোন ঠিক না বেঠি? এখানে আমার ওলিউল্লাহ আশিকি বাজানে বলতো, কইতাম নি, আরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। সুবহানাল্লাহ বলে, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। কথা কোন ঠিক না বেঠি? যাক, উপস্থিত পীরে কামেল, মুর্শিদে আজম, কুতুবুল ইরশাদ, সুলতান আরিফিন, বিশ্ব অলি, শাহিন সাহেব বেলায়েত, শাহ সুফি হযরত মাওলানা নজরুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মরণে উরুস মাহফিল। মারহাবা বলে। বাবা, আজকের মাহফিল হতে খুশি না বেজার? আজকের এই মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন পীরে কামেল মুর্শিদে বরহক শাহ সুফি মোহাম্মদ আমিরুল ইসলাম আল কাদরি সাহেব, গন্দিনী সিন দরবারে আজম, হায়দরাবাদ, মোবাইল, গাজীপুর। আল্লাহ যেন হুজুরের হায়াতের মিদে, এলেমের মিদে বরকত দান করে সকল বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি যার অপেক্ষায় আমরা এখনো বসে আছি, সারা বাংলার আল্লাহ সৃষ্টিকারী বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, পীর সাহেব লতিফিয়া দরবার শরীফ, সানগাট, বাহুবল, হবিগঞ্জ, সিলেট। মারহাবা বলে। আল্লাহ যেন হুজুরের হায়াতের মিদে, এলেমের মিদে বরকত দান করে সকল বলেন আল্লাহুম্মা আমিন। আর আল্লাহুম্মা আমিন। উনি আমার শ্রদ্ধেয় বড় ভাই, খুব মহব্বত করে। মারহাবা বলেন। তো আমার ভাই বসা আছে, অত্যন্ত সুললিত কণ্ঠে আমার ভাই আলোচনা করে। যাক, আমার পূর্বে যারা আলোচনা করেছেন, এখানে অনেকে আলোচনা করেছেন। বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মতিউর রহমান ব্যাপারী, জনাব আলহাজ মোহাম্মদ মনিরুজ্জামান ব্যাপারী, আলহাজ মোহাম্মদ মেরাজ উদ্দিন সাংবাদিক, পীরজাদা মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপুল সাহেব, আরও অনেকে আছে। সবার নাম বললে অনেক সময় অনেক সংকীর্ণ। আমার আজকের এই মাহফিলের সভাপতি, সম্মানিত সহসভাপতি, আমার যুবক ভাইয়েরা, পর্দানশীল মা বোনেরা, সর্বপ্রথম ওই রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে ফিতনার জামানাত থেকে যাচাই করে, বাছাই করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই দরবারে আজম এই মাহফিলে, উরুস মাহফিলে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। আমরা মন প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ, আর জবান করে বলি আলহামদুলিল্লাহ। আরো লাখ কোটি শুকরিয়া আদায় করে ওই রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে, আপনাকে না চাইতে শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে কবুল করেছেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাও। আল্লাহ একজন নবীর দোয়া কবুল করেছেন, যেই নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুরে বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনি দোয়া ছাড়া শেষ নবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? দামি নবীর দামি উম্মত, কথা কোন ঠিক না বেঠি? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, কথা কোন ঠিক না বেঠি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 2 দিন ধরে দেখতেছি একজন হুজুর হই টুপি পাঞ্জাবি লাগাল, নারায়ে তাকবীর স্লোগান দেওয়ান যে বাবা রিসালাতের স্লোগান কে? নাউজুবিল্লাহ বলে, কি বলে রিসালাতের স্লোগান কে? আরে আল্লাহ যেখানে রাসূল সেখানে, কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ যেখানে রাসূল সেখানে, জান্নাতের ভিতরে আমার নবীর নামের নকশা দিয়ে প্রত্যেকটা জান্নাত সাজানো হয়েছে। হুরদের
এক চোখে আল্লাহর নাম, আরেক চোখে আমার নবীর নাম, কথা কোন ঠিক না বেঠে? হে কই কি এলে আবু জাহেলের বংশধর, কথা কোন ঠিক না বেটি? তার চোখের মধ্যে আবু জাহেলের চশমা, কথা কোন ঠিক না বেটি? তো নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কি স্লোগান মধ্যে একটা কইছেন না, কইয়া কিন্তু বাস খাইছে। হে আবার কইছে, কয় এগুলা তো দুশমনের রাসূল, কথা কোন ঠিক না বেটি? এগুলা দুশমনের রাসূল। আরে বাবা, নারাই তাকবীর, আল্লাহু আকবার থাকবে, নারাই রিসালাতের স্লোগান দেন ইয়া রাসূলুল্লাহ। আমি গেছি টাঙ্গাইলে প্রোগ্রাম করতাম, গিয়া দেখি পোস্টারের মধ্যে নারাই তাকবীরও নাই, আল্লাহু আকবারও নাই, নারাই রিসালাতও নাই, ইয়া রাসূলুল্লাহ কোনস্তই নাই। আমি কিরে কই আইলাম, ওয়াজ করতাম কই আইছি, এটা দিয়ে নারাই তাক, আল্লাহ নামও নাই, নবী নামও নাই, বুঝতে পারছেন? এবার আমি বুঝলাম। তারপরে শেষ পর্যন্ত কিন্তু তাদেরকে নিয়ে মিলাদ কিয়াম করেছি, মারহাবা বলে কি, তাদেরকে নিয়ে আমি মিলাদ কিয়াম করেছি। আমি কই আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা ডরায়া কথা বলে না, কোরআন হাদিস ছাড়া কথা বলে না, কথা কোন ঠিক না বেঠে? দলিল সহকারে তারা প্রমাণ দিয়ে দিয়ে কথা বলে। এই বাবা, আমি আর আপনি যে এই আল্লাহর ওলির দরবারে আসছি, আমি শুরুতেই কিন্তু মহাগ্রন্থ আল কোরআন থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি, আমি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ কি কয়? আমরা মনে করি ওলি মাজারে উনি ফচ্চা গেছে, গল্লা গেছে না বাবা। আল্লাহ কয় ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা, আল্লাহ কয় ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। হে পৃথিবীর মানুষ, তোমরা ধারণা করিও না আমওয়াত তারা মারা গিয়েছে, বাল বরং আহিয়াও তারা জীবিত। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ওয়ালা কিল্লা তাশউরুন, আবার তারা এমন জীবিত, অপর আয়াতে বলেন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের রওজাতে, তাদের কবরে আল্লাহ রিজিক পাঠায়। জুরে কোন সুবহানাল্লাহ। কি পাঠায়? রিজিক পাঠায়। ও বন্দরে গভীর মনোযোগ মোহব্বত নিয়ে বসে যান, আল্লাহর ওলির দরবারে আসছেন বাবা, আদব নিয়ে বসে যান। আদবে আউলিয়া বেআদবে শয়তান। একটা কথা বলি বাবা, আল্লাহর ওলি কি দেখার ক্ষমতা আছে না নাই? এজুরে বলেন আছে না নাই? আমার নবী রওজা থেকে দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী ইচ্ছা করলে আজকের এই মাহফিলে আসতে পারে কি পারে না? আওয়াজ দিয়া বলেন পারে কি পারে না? বন্ধুরে আমার, ও আমার দরবারের আজমের মুরব্বী বাবারা, আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো, আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল বরং আহিয়াও ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কই জীবিত, আল্লাহ বলে জীবিত, আর মানুষ কয় মৃত। নাউজুবিল্লাহ কই। আল্লাহ কই জীবিত, মানুষ কয় মৃত। মানুষের কথা শোনা যাবে না, আল্লাহর কথা শুনতে হবে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে এমন একটা ক্ষমতা দিয়েছি, তারা সাধারণ বান্দা না। আমার আপনার মতন বাবা শাহজালাল সাধারণ বান্দা ছিল, কিন্তু এখন সাধারণ বলা যাবে না, অসাধারণ হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে, রাসূলকে ভালোবাসার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করেছে, আল্লাহর সাধারণ বান্দা থেকে বন্ধু হয়েছে। কথা কোন ঠিক না বেঠি? আমি আর আপনি বান্দা বন্ধই রয়ে গেছি। আল্লাহর ওলি নজরুল ইসলাম সাহেব কি হয়েছে? আল্লাহর বন্ধু। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর বন্ধু হয়ে গেছে বাবা। আল্লাহ বলে যারা আমার বন্ধু হয়ে গেছে, আমি আল্লাহ তাদেরকে একটা ক্ষমতা দিয়েছি, একটা পাওয়ার দিয়েছি, যে এই পাওয়ারটা সাধারণ কোন মানুষের মধ্যে নাই, একমাত্র আল্লাহর ওলিগণকে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় দলিল কুরআনুল কারীমে 11 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠায় বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু হয়েছে, ওলি হয়েছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখেরাতে তাদের কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। এ বাবা, ওলিদের ক্ষমতা আছে না নাই? কেমন ক্ষমতা! বেলায়েতের সম্রাট আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সুবহানাল্লাহ বলেন। কত বড় আল্লাহর ওলি ছিল আমার হুজুর গাউসে পাক। মার গর্ভের থেকে ওলি হয়ে দুনিয়াতে এসেছে। কথা কোন ঠিক না বেটি? জুরে কোন ঠিক না বেটি? এ বন্ধুরে, আল্লাহর ওলি হুজুর গাউসে পাক যখন দুনিয়ার জমিনে তাশরিফ আনবে রে বাবা, যখন গাউসে পাক আসছে দুনিয়াতে, গাউসে পাকের আম্মার দুধের স্তনের মেয়েদে মুখ লাগাই নাই আমার গাউসে পাক। সকাল থেকে দুপুর হয়ে গেল বাবা, আমার গাউসে পাকের আম্মা টেনশনে পড়ে গেল, টেনশনে পড়ে গেল। আমার গাউসে পাকের আম্মা বলে, কিরে হাই হাই আব্দুল কাদের কেন আমার দুধের স্তনের মেয়েদে দুধ লাগাই না? টেনশনে ভইরা গেছে। সুবহানাল্লাহ কই। স্বাভাবিক স্বাভাবিক টেনশনে পড়বে। সারাদিন চলে গেছে, বিকাল যখন হয়ে গেল, সন্ধ্যা যখন হয়ে গেল, যে মাত্র মাগরিবের আজান যখন হয়ে গেল, আমার হুজুর গাউসে পাক ওনার আম্মার দুধের স্তনের মেয়েদের মুখ লাগায়া দুধ খাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। আর জোরে কইয়া রাসূলুল্লাহ, আর জোরে কইয়া ওলি আল্লাহ, আর জোরে কইয়া ওলি আল্লাহ। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক মায়েরা, আমার গাউসে পাক তুই এমন ওলি গো, আমার গাউসে পাক মার গর্ভে থেকে 18 সিপারা কোরআন শরীফ হেফজ করিয়া দুনিয়ার জমিনে আগমন করছে, রোজা অবস্থা আগমন করছে। আমার গাউসে পাক যখন বড় হয়ে গেল, গাউসে পাকের আম্মা কয়, ও আব্দুল কাদের, তুমি যখন দুনিয়ার জমিনে আগমন করছো, যেই দিন তুমি ছোট ছিলা, বাচ্চা মানুষ, সারাদিন চইলা গেছে, তুমি কোনো কিছু খাও নাই, দুধের স্তনের মেয়েদে মুখ লাগাও নাই। সন্ধ্যা যখন হয়েছে, তুমি আমার দুধের স্তনের মেয়েদে মুখ লাগাইয়া দুধ পান করছো। আমার হুজুর গাউসে পাক ডাক দিয়া কই, আল্লাহু আকবার জুড়ে, আমার হুজুর গাউসে পাক ডাক দিয়া কই, আম্মা গো, ও আমার মা, আমি কেন মাগরিবের সময়, আজানের সময় আপনার দুধের স্তনের মেয়েদের আমি মুখ লাগাইছে কেন জানেননি? ওগো আম্মা, আমি আপনার পেটের ভিতরে রোজা ছিলাম। সুবহানাল্লাহ। আর আপনার দুধ দিয়া গো মা আমি ইফতার করেছি। জুরে বলেন সুবহান। আর জুরে করি ইয়া রাসূলুল্লাহ। আরে ওলি দিগের রাজা মহারাজ লো মোদের সালাম কানি, আব্দুল কাদের জিলানী বলেন না, ওলি দিগের রাজা মহারাজ লো মোদের সালাম কানি, আব্দুল কাদের জিলানী। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দোস্তগীর, মুহূর্তে উদ্ধার করেন ও মোদের বড় পীর, ও গো মোদের বড় পীর। নাই তুলনা, নাই তুলনা বিশ্বে তোমার, ও গো কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানী বলেন, আব্দুল কাদের জিলানী।
ও হাবি নজিদিন ফিতনায় পড়ে মুতে যাই মানে কানি বেদিন দিগার অত্যাচার বড়ই মোরা পেরেশানি বড়ই মোরা পেরেশানি পাঞ্জাতনের দোহাই লাগি ও গো কুতুবে রহবানি আফজল কাদের জিলানী। মারহাবা কই তবে হুজুর এটা কি কইলেন? মুহূর্তেতে উদ্ধার করে রগমুদের বড় পীর আবার উদ্ধার করে কেমনে? কথা তো ঠিক, কথা কোন ঠিক না বেটি? এই বড় পীর আবার উদ্ধার করে কেমনে? আরে বেক্ষণ বড় পীরে উদ্ধার করে না, বড় পীরে লো উসিলা। কথা কোন ঠিক না বেটি? উদ্ধার করে আল্লাহ। কে উদ্ধার করে? আল্লাহ উদ্ধার করে। আল্লাহর ওলিগণ হলো উসিলা। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর ওলির উসিলায় আল্লাহ আমাকে আপনাকে মাফ করে। কথা কোন ঠিক না বেটি? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ ওয়ালা মোহাম্মদ লিসে মাওলানা। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মুহূর্তে কেমনে আবার গাউসে পাকে উদ্ধার করে। হে আল্লাহর ওলি হইল উসিলা, উদ্ধার করে আমার আল্লাহ। কথা কোন ঠিক না বেঠে? আগের যুগের মানুষ তারা কিন্তু বাবা জাহাজ দিয়া হজের মিদে যাইতো, ঠিক না বেঠি? জাহাজ দিয়ে যখন হজের মিদে রওনা হয়ে গেছে এক কাফেলা, সাগরে যাওয়ার পর ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, জাহাজ খালি উলট পলট করতেছে। সকলে কিছু কিছু মানুষ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া পড়তেছে, অনেকে অনেক দোয়া পড়তেছে। গাউসে পাকের কয়েকটা পাগল ছিল ওই জাহাজের মিদে। সুবহানাল্লাহ বলেন। আমরা সকলে যারা ফ্যান্ডেলের বাহিরে আছি সবাই ফ্যান্ডেলের ভিতরে চলে আসি। আজকের এই মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলম সৃষ্টিকারী বক্তা সুন্নিয়ত অত্যন্ত প্রহরী হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব হুজুর চলে আসছেন। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি আমরা সকলেই মাহফিলে চলে আসি। বাবা এই কদিন ধরে আমার হুজুরের এক জিগির দিয়া সারা দেশে কিন্তু উলট ফলট। কথা কোন ঠিক না বেটি? হুজুর জিগির করছে আল্লাহ আল্লাহ, এটার মধ্যে গান মাছ না ডুহায়া ওই একটা বাপ দুটো করে এইগুলা করছে, এখন বদনাম হইতেছে হুজুরের। কথা কোন ঠিক না বেটি? সুন্নি আলেমদের এগুলো আসলে ভালো না। দেখেন না এক কুক্কা তো বলছে নারায়ে রিসালাতে স্লোগান দেওয়া যাবে না, এগুলা দুশ্মনের রাসূল। কথা কোন ঠিক না বেটি? এগুলা কি দুশ্মনের রাসূল। এই কারণে বাবা দরবারে আসছেন, আলহামদুলিল্লাহ আদবের সাথে বসেন। আরও যারা বাহিরে আছেন আপনারা সকলে চলে আসেন, ইনশাল্লাহ হুজুরে আলোচনা করবে। হুজুর 2 মিনিট শেষ, আমি আর বেশি সময় নষ্ট করব না, আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করে নিব। তাহলে বাবা বোঝা গেল কি, আমরা ওলি আউলিয়ার দরবারে আসছি, আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? আওয়াজ দা বলতে হবে, আছে না নাই? ওলিদের ক্ষমতা আছে। আর ওলিদের সাথে যারা দুশ্মনী করবে আল্লাহ কয় আমি তাদেরকে নিজে আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা করে। কথা কোন ঠিক না বেটি? যারা ওলি প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক তারাই মূলত ইমানদার। কথা কোন ঠিক না বেটি? তারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোক। তাই আমরা সবাই রাসূলকে তো ভালোবাসি। কথা কোন ঠিক না বেটি? বাসি কি বাসি না? সবাই একটা আমার সাথে একটা শান পড়েন। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই
মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমার এ নাম শুনিলাম, এ চোখে দেখলাম না, তোমার নাম শুনিলাম, এ চোখে দেখলাম না, এই সুর যদি শুনে তাকো আর দূরে তাকিও না, এই সুর যদি শুনে তাকো আর দূরে তাকিও না। মারহাবা বলেন। হুজুরকে বসায় রেখে আলোচনা করা যাবে না। আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করছে, এই জাহাজ সুন্দর করে মক্কা মদিনায় চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তা আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? জোরে বাবা ক্ষমতা আছে না নাই? অবশ্যই আল্লাহর ওলিদের ক্ষমতা আছে। আজকের এই মাহফিলের যে আমি দাওয়াত রাখছি, আমার হুজুর মাওলানা গুলাম মুস্তফা আজিজি সাহেব, পীর সাহেব গাউসিয়া মিরানি আজিজিয়া দরবার শরীফ সবচেয়ে ছোটো সাহাবজাদা, উনি খুব মহব্বত করে আমার শিবলি ভাইয়ের নাম। ওনার সাথে আমি কথা বলেছি, আলহামদুলিল্লাহ। আসলাম, এসে দেখলাম আপনারা বাস্তবে আশিকে রাসূল। মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। আমার মনটা ভরে গিয়েছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমি হুজুরের কাছে দোয়া চাই। আমার আব্বা নাই, আমার আব্বার জন্য দোয়া করার জন্য। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যদি ইউটিউবে আমার ওয়াজগুলো দেখতে চান, আমার দুইটি চ্যানেল আছে। একটা হলো অল টাইম ওয়াজ, এই চ্যানেলটার মধ্যে সবসময় ওয়াজ থাকে। আরেকটা চ্যানেল হলো গজল জিগির টিভি, এটার মধ্যে গজল জিগির হাম নাচ সব কিছু পাওয়া যায়। আরেকটা হলো গুল্ড মদিনা। এই ইউটিউবে চার্জ দিলে আপনি পাইবেন। আমার নাম যদি চার্জ দেন হাফেজ কারি মাওলানা মাইনুদ্দিন আর তাহিরি দিলে ইউটিউবে ওয়াজ পাইবেন। আমি সকলের কাছে দোয়া নিয়ে আমি বিদায় নিচ্ছি। আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করে নিলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।